নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। আকাশটা দেখে তো মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে। দেখা যাক কি হয়। প্রচণ্ড গরম, থাকতে পারছি না। কদিন হলো রাতে একদম ঘুমাতে পারছি না, এত গরম। আমাদের ওপরতলা একদম ছাদের হিটটা পাওয়া যায়, তাই জন্য ঘরগুলো আমাদের আরও বেশি গরম। তো চলে আসলাম ছাদে। দেখুন বন্ধুরা, জবা গাছটার কি অবস্থা, পাতাগুলো সব নিচের দিকে। পেয়ারা গাছটাও একই রকম, পাতাগুলো সব নিচের দিকে। আসলে এত গরম, এত রোদ, মানে সারাদিন বাইরে একটু বেরোনো যাচ্ছে না। বেরোচ্ছি, খুব কষ্ট হচ্ছে। আর গাছগুলো তো সারাদিন ছাদের উপরে এইভাবে রোদ্রের মধ্যে পড়ে থাকে, ওদেরও তো কষ্ট হয়। যে জল দিব, একটু যে ছাদটা পরিষ্কার করব, এত বৃষ্টি গেল, ছাদের পাতাগুলো সব পড়ছে। এত রৌদ্র, এত বৃষ্টির পরে এত রৌদ্র, স্বাভাবিক ছাদের পাতাগুলো সব পড়ে আছে। একটু একটু করে পরিষ্কার করব, কিন্তু খুব কষ্ট হচ্ছে বন্ধুরা। পাইপ দিয়ে জল দিলেও আসছি, এসে আবার রোদের তাপে নিজে অস্থির হয়ে আবার ঘরে চলে যাচ্ছি। ঘরে গিয়ে একটু গুড়ের জল বা একটু শরবত টরবত করে খাচ্ছি, তাহলে শরীরটা ঠিক হচ্ছে। তাহলে গাছগুলোর কি অবস্থা ভাবেন তো। পেয়ারা গাছে কত পেয়ারা আসছে, এগুলো যদি ঠিক করে যত্ন না করি সব পড়ে যাবে। এখন তো আমাকে বেশি করে খাবার দিতে হবে পেয়ারা গাছগুলোতে। আমার না ভালোই লাগছে না, গাছগুলোকে দেখলে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে নিজেও দুদিন আগে জ্বর থেকে উঠলাম, নিজেরও শরীরটা ভালো না। ছাদে আসলেই বকা খাচ্ছি, এমনকি মেয়ে দুটো আমাকে বকাবকি করছে। আকাশ দেখলে মনে হচ্ছে বৃষ্টি আসবে, বৃষ্টি হয় না। এদিক দিয়ে হাওয়া হয়ে মেঘগুলো সব চলে যায়। বেশিক্ষণ থাকবো না, ফটাফট একটু যে আমার কালকের মাছ ধোয়া মাংস ধোয়া জল বালতিতে আছে, একটু এই গাছগুলোতে একটু দিয়ে দিই, তাও তো একটু খাওয়ার পাবে। নাহলে একটু পরেই সব বকাবকি শুরু হয়ে যাবে। আপনাদের ছাদ বাগানগুলো কেমন আছে বন্ধুরা? ভালো আছে তো? যাক, একটু ভালো থাকলে পরে ভালো লাগে। আমার গাছগুলোকে আমার ঠিক করতে হবে। এই যে এই পাতাটাতে একটু পোকা লাগছে, তুলে ফেলে দেই, পা দিয়ে একদম চটকে দিব। গাছগুলো আমার রোদ্রে কষ্ট পাচ্ছে, তার মধ্যে আবার পোকা লাগছে। আমি ছাদে আসতে পারছি না, কাজ করতে পারছি না, দেখতে পাচ্ছি না। আর পোকার উপদ্রব। অনেক ফল আসছে, ফলগুলো বড় হতে শুরু করছে। একদিন একটা পেরে খাওয়াও হয়ে গেছে, এই কাঁচা পেয়ারাই। খেতে খারাপ না, ভালোই লাগছে। নিজের হাতে তৈরি করা পেয়ারা, ভালো লাগবে না? ছাদ বাগানে পেয়ারা গাছ টবের মধ্যে খুব ভালো হয়, কিন্তু এটাও খুব ভালোই হচ্ছিল। এই যে আমি গাছের মাথাগুলো একটু একটু করে সব কেটে দিয়েছি, ঝাঁকড়া হবে, নতুন নতুন ডাল হবে, আর নতুন নতুন ডালে পেয়ারা আসবে। আমি কেটেও দিয়েছি। দেখুন তো, ড্রাগন ফল আসছে। ড্রাগন ফলের অবশ্য কোনো অসুবিধা নেই, যত রৌদ্র জল পাক না পাক এ ঠিক ফল দিবে। এই যে এখানে বৃষ্টির জল দিয়ে ভরে গেছে, ভালোই হয়েছে। এই জলগুলো আমি ফটাফট একটু দিয়ে দিব সব গাছে, দিয়ে আমি নেমে যাব। গোলাপ গাছগুলোর অবস্থা খুব খারাপ, কিচ্ছু না, শুধু রৌদ্রের জন্যে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনই, আমি কেনা খাবার কিচ্ছু দেই না, শুধু নিজে হাতে তৈরি জৈব খাবারগুলোই আমি গাছে দেই। আর লিকুইডটাই দেই, লিকুইডটা দিলে গাছেদের নিতে সুবিধা হয়। এই সব গাছে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আজকে ছাদ বাগান থেকে কিছুটা কচুর শাক তুলে নিয়ে গেছিলাম, ঘরে নিয়ে গিয়ে রান্না করে খাওয়া হয়েছে, খুব ভালো লাগছে। অনেকটা হয়েছিল। ছাদ বাগানে করলে বেশ ভালো লাগে খেতে, নিজে হাতে তৈরি, নিজে হাতে রান্না করে খেতে খুব ভালো লাগে। এই যে মেঘ দেখতে পাচ্ছেন কি সুন্দর, হাওয়া দিচ্ছে, ভালো লাগছে। কিন্তু বৃষ্টিটা হলে ভালো হতো, গাছেদের জন্যও ভালো হতো। গাছগুলো দেখুন তো কীরকম শুকিয়ে গেছে। এই গাছগুলো সবুজ আছে, এই গাছগুলো কিছুদিন আগে আমি একটু পটিং করছিলাম, তাই জন্য সবুজ আছে। বাদবাকি অনেক গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এখানে কত বড় একটা জাম্বুরা হয়েছে, অনেকটা বড় হয়েছে, একটু নরম নরমও হয়েছে। কি জানি পারবো কি না, ভাবছি হাতের উপর খুলে আসলে পরে তখনই পারবো নাকি বন্ধুরা। এটা কি পারার মতো হয়েছে? এই প্রথম হলো আমার ছাদে, প্রথম ফল এই একটা হয়েছে, ছোট্ট গাছ, এতেই আমি খুব খুশি। প্লাস্টিকটা খুলে ফেলে দিলাম। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা না হলে কিছুতেই ছাদ বাগানে কাজ করতে আসতে পারবো না। শুধু আমি না,
আমার মতো অনেক ছাদ বাগানিরা বা বাগানিরা সবার একই অবস্থা। এই যে এখানে একটু দাগ মতো হয়ে আসছে, মনে হয় কিছুতে ঘষা লাগছে, এমনি ফুটো হয় নাই। এই আমার জলটাও শেষ হয়ে আসলো, ড্রাগন গাছগুলোতে একটু দিয়ে দেই, তাহলেই হয়ে যাবে। হয়ে গেছে বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না। যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকবেন, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।